পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। আমি আমার একমাত্র শিক্ষিত সুন্দরী মেয়ের জন্য দরিদ্র, সৎ, নিষ্ঠাবান এবং শিক্ষিত পাত্র চাই। তবে একটি শর্ত আছে। শর্ত হচ্ছে পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। আমি আবার বলছি, পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। আমরা এমন একটা পাত্র বা ছেলে খুঁজছি যার ব্যাংক ব্যালেন্স কম হতে পারে কিন্তু জীবনের প্রতি মূল্যবোধ কম না। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? আমার টাকা আলা মানুষের দরকার নাই। আমি চাই একজন সৎ, শিক্ষিত এবং দরিদ্র মানুষ, যার টাকা না হলেও চলবে কিন্তু প্রেম ভর্তি মনটা থাকতে হবে। এটা তো অসম্ভব সুন্দরী। এমন একটা সুন্দরী মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবা কি একটা উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। কিন্তু মা, আমার তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে। ভালো কথা, তাহলে দেরি করছিস কেন? চল না কালি গিয়ে কথা বলি। লাভ হবে না মা, মেয়ের বাবা যদি আমার বংশ পরিচয় জানেন শুরুতেই লাল কার্ড দেখাই দিবে। রাতুল, তুই এক কাজ কর, ঠিক আছে মা। তুই ওদের বাড়িতে গরিব সেজে যা, গরিব সেজে বিয়ে করে ফেল, তারপরে না হয় আসল পরিচয় দেওয়া যাবে। কি ব্যাপার? মা ছেলে মিলে কি গুজুর গুজুর ফুসুফাচু করা হচ্ছে? কিছু না বাবা। সেটাই ভালো। শোন, কোনো ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা যেন না আসে। জি বাবা। বাবা, তুমি তো বলেছিলে গরিব মেধাবী ছেলে, কিন্তু এগুলো তো সব ফকির কাঙালি। আমি এদেরকে মরে গেলেও বিয়ে করবো না। আসসালামু আলাইকুম স্যার, আপনার মেয়ের বিয়ে করতে চাই। মা, এই ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে, এর ব্যাপারে একটু ভেবে দেখবি নাকি? বাবা, গুড লুকিং হলে কি হবে? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। না না ম্যাডাম, আমি শিক্ষিত। আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করছি। আপনাকে যদি বিশ্বাস না হয় তার জন্য আমি আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শিট আমার কাছে আছে। দেখো বাবা, তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগছে। শোন, এই তুমি আপাতত ওয়েটিং লিস্টে থাকো, ঠিক আছে? 7 দিন আমার মেয়ের সঙ্গে তুমি একটু সময় কাটাবে। আমার মেয়ে তোমাকে একটু যাচাই বাছাই করবে। ও যদি সব ঠিকঠাক মনে করে সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। কে এরকম গাড়িতে উঠেছো কখনো? না, এই প্রথমবার হচ্ছে। নাম কি? রাতুল। বাসা কে কে আছে? মা, বাবা আর আমি। বাবা কি করেন? বাবা সবজি ক্রেতা। আর মা? বাড়ির কাজ করে, বাড়িতে বাড়িতে কাজ করে, রান্না বান্না করে। এই আর কি। ম্যাডাম, আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি কি খাওয়া যায়। ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছেন? স্যার, আমি খাওয়ান দিয়া যায় করে। ওনাদেরকে ওই মামা এইসব বলতে হয় না, বলবেন এক্সকিউজ মি, হ্যালো, এইভাবে। এক্সকিউজ মি। ওই মিয়া। জি স্যার। বলো কি খাবে? আমার দুটো গরম গরম পুরি, দুটো গরম জিলাপি, এক বাটি ডাল। তা নিয়ে আমি। এখানে কোনো পুরি জিলাপি পাওয়া যায় না। ও, তাহলে কি পাওয়া যায়? এখানে কফি, পিৎজা, বার্গার এসব পাওয়া যায়। এগুলোর মধ্যে কি খাবে বলো? জান, আমার জন্য একটা কফি নিয়ে আনি। Happy birthday to you. Happy birthday, dear Lupo. Happy birthday to you. থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে যে আপনার জন্মদিন, আপনি তো আমার কইলেন না। এর লেগে আমার নিয়ে এসেছেন। হ্যাপি বার্থডে। বাজার তুমি কি? আমি আপনার দুলা ভাই। দোলাবান মানে নুপুর? এই গেয়ে ভুট্টা তোর জামাই? না, এখনো জামাই হই নাই, কথাবার্তা চলতেছে, ট্রায়াল আছি, হয়ে যাবো। আরে ওই যে তোদের বলেছিলাম না যে আমার বাবা একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, ওই সে রাতুল। দেখ দেখ, নতুন দুলা ভাইকে দেখ, মনে হচ্ছে রেলের ঝাড়ুদার। আসেন আসেন, বেশি করে আসেন। আমাকে যখন বিয়েটা হয়ে যাবো না, তখন কিন্তু আমার দুলা ভাইকে সত্যি সত্যি ডাকুন লাগবো, দেখেন। তুমি যাও, নিচে যাও। খাই যাবো না? আচ্ছা থাক, যাই গেছি। এই যে মিস্টার, আপনাকে নিচে এসে দাঁড়াতে বলেছিলাম, এদিকে কেন এসেছেন? না, এমনি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। এমনিতেই হাঁটাহাঁটি করছিলেন নাকি সিগারেটের দোকান খুঁজছিলেন? জি জি জি, আপনি কি কইতেছেন? আমি জীবনে কোনদিন এসব বিড়ি সিগারেট ছুঁয়েও দেখি নাই, আমার বাপের কসম। আঙ্কেল কিছু বলবেন? এই ছেলে, এই যে বলুন। কাকু, কিছু করবেন? কি? আমি কাকু? না, আপনি কেন আমার কাকু হতে যাবেন? আপনি তো, আমি তো চিনি না। থাপড়া দাঁতগুলো ফেলে দিব। এই, তুমি এটা পড়ছো কেন? এই শার্ট কেন পরেছো? চশমা কেন দিয়েছো? হ্যাঁ, কেন চশমা দিয়েছো? আঙ্কেল, আপনি ওনাকে ভাবে বকছেন কেন? আপনি কি চিনেন ওনাকে? না, কি না, ওনাকে আমি একদম চিনি না। আপনার নাম কি? জি, আপনার নাম কি? রাতুল। রাতুল। তুল। বাবা আছে? আছে। নাম কি বাবার? রায়হান আলী মোল্লা। রয়ন আলী মোল্লা। উনি কি করেন? উনি সবজি বিক্রি করেন। রায়হান আলী মোল্লা সবজি বিক্রি করে? হ্যাঁ, জি। বল, সত্যি করে বল, তুই বাবাকে কেন কাকু ডাকলি? বল ও বাবা, বল। বাবা অনেক লাগবে, প্লিজ বাবা থেকে না। তুমি ছাড়ো না, আমি বলছি। আর হয়েছে কি, আমাদের রাতুল না মেয়েকে পছন্দ করে। পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে কেন? আর কথাটা তো শেষ করতে দিবে, পুরো কথা শোনো। মানে হয়েছে কি, যে মেয়েটাকে পছন্দ করে না, সে মেয়েটা একটা গো ধরে বসেছে যে কোনো বড় লোকের ছেলেকেও বিয়ে করবে না।
একটা গরিব ছেলেকে বিয়ে করবে, আর সেই জন্য আমাদের রাতুল গরিব সেজে মেয়েটাকে পটাচ্ছে, এই আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, ওই যে তোমার বাবা যেন কি করে বলছি না? আমার বাবা স্যার কি জানি করে স্যার। ও স্যার সবজি বেচে স্যার। ও কোথায় বিক্রি করে? স্যার ওই বেচে স্যার ওই যে আমিন বাজার, কাঁচা বাজার মার্কেটটা আছে না স্যার, ওইখানে ওই যে গলি যে রাস্তাগুলো আছে ওই গলিতে গলিতে ভ্যানের মধ্যে করে বেচে স্যার। আচ্ছা শোনো না, আমি কালকে একটু তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই স্যার। তাহলে এক কাজ করো, কালকে মানে রাতে তুমি আমাকে একটু এসএমএস করে জানিয়ে দিও যে কালকে তোমার বাবা কোন এলাকায় সবজি বিক্রি করবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। তাকে তাকে কি দেখতেছিস? বাবা চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। আলতাম রাতুল, ইনি তোমার বাবা? জি স্যার। জি ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইজান, আমি এদিকে, এই যে হ্যালো। স্যার আমার বাবা আপনার দিকে তাকায় আছে। না কিন্তু ওনার চোখ ওই দিকে। একটু প্যারা স্যার। ও আপনার ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। স্যার আমার বাবা কিন্তু ছোটবেলা থেকে সবজি বেচে অনেক কষ্ট করে আমার এত বড় করছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। আমার তো দেখবেনি, ওই যে এই ভ্যান চালায় জায়গায় জায়গায় সবজি বিক্রি করি, এর লেগে মনে হয় দেখছে। ভাইজান আসলে হয়েছে কি, আপনার ছেলে রাতুলকে আমাদের খুব পছন্দ। মানে আপনার যদি আপত্তি না থাকে, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চান, মানে আপনার কোনো আপত্তি আছে? না 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 না, কোনো সমস্যা নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? প্রথমত, এই ম্যাডাম আপনি এসব বলা বাদ দিতে হবে। ঠিক আছে, আমার থেকে ডার্লিং তুমি। এই এত দূরে যেতে বলি নাই, আমাকে নাম ধরে রাখবে। ঠিক আছে, তারপরে শর্ত? দ্বিতীয় শর্ত, আমাকে কখনো মিথ্যে বলা যাবে না, ধোকা দেওয়া যাবে না। যদি কখনো মিথ্যে বলছো বা ধোকা দিছো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না, সেটা বিয়ের আগে হোক বা পরে। নাইস রে, এখন বড় বড় মিথ্যা কথা চলতেছে। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, বাকি গুলো শুনি। এই কি ভাবছো? না আমি তো এই শর্ত রাজি। তারপরে শর্ত? 3 নম্বর শর্ত হচ্ছে, তুমি তো শিক্ষিত একজন মেধাবী ছেলে, আমাকে নিজের টাকা উপার্জন করে সংসার করতে হবে। আমার বাবার কি আছে না আছে সেটা কিন্তু মাথা ঘামানো যাবে না। রাজি, আমি একদম রাজি। এটা তো প্রথম শর্ত হওয়া দরকার ছিল। আপনার শর্ত আছে? আছে, এটাই সবচেয়ে বড় শর্ত। আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি মূল্যায়ন করতে হবে, ঠিক যেমন একজন দিনমজুরের ঘরে এক টুকরো হীরার মূল্য অনেক বেশি। বাহ, আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসে তো। স্যার কি চা খাইবেন? কি নাজমা, তুমি তুমি এই পোশাক কেন পরেছো? বুয়া আসেনি আজকে? না, ছুটি দিয়ে দিয়েছি। কি কেমন লাগছে আমাকে? বুয়ার মতো লাগছে না? ভাবছি এই কয়দিন বাসার সমস্ত কাজকর্ম আমি নিজে করবো। কেন বলো তো? বোঝনি তাই তো? কারণ হচ্ছে এই কয়দিনে আমার বুয়ার ট্রেনিংটা হয়ে যাবে। এতে করে আমি যখন বিয়ে বাড়িতে যাব, আমার আর বুয়ার অভিনয় করতে প্রবলেমই হবে না। বাহ, গাছে কাঁঠাল গোপে তেল। স্যার আমার না। আসসালামু আলাইকুম। বসেন বসেন। আরে আরে আরে, সময় বসেন। তা আপনি কি যেন করেন? ওই যে কাম কাম করি স্যার। হ্যাঁ, মানে ওই বাসন কোসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ফুটা বাসা, রান্না বান্না, বুয়া কাজের বুয়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার দেখে বুঝতে পারতেছেন অনেক এক্সপার্ট কিন্তু। আচ্ছা আচ্ছা। তো ফোনটা বাজে ধর। কই না তো, আমার তো ফোন বাজে না বাবা। তোর কি আমারটা? আমার ফোন বাজছে, আমি একটু ফোনটা ধরি প্লিজ। স্যার আমার ফোন বাজতেছে, কোনো সমস্যা নাই, কাইটটা দিছি। দেখি দেখি, এটা তো আইফোন। আপনার কাছে এত দামি ফোন কিভাবে আসলো? ইয়ে কোথা থেকে? ওই যে কাম কাম করি না বাসায়, ওই বাসা থেকে ইয়ে ওই বাসা থেকে চুরি করছি। এ মা, ওই যে মানে যে ভাষায় কাজ করে অনেক বড় লোক, বিদেশে থাকে তো, গিফট করছে আর কি। স্যার ভুলে গেছিলাম স্যার, গিফট পাইছি। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য? কি সারপ্রাইজ? বিয়ের পর তো তোমার চাকরি হয়ে যাবে। আমার চাকরি হয়ে যাব? কিন্তু কেমনে? মানে কই থেকে, কেটা দিব? সেই সবটা বাবা জানে। তাইলে তো খুব ভালো হয়। কিন্তু আমি তোমার একটা কথা জিগাই। বলো। এই ধরো তুমি যদি হঠাৎ করে শোনো যে আমি অনেক বেশি বড় লোক হয়ে গেছি, তুমি কি আমার ছাইড়া চলে যাবা? আমি যদি হুট করে গরিব হয়ে যাই, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এটা কোনো কথা জিগাইলা? এমন কিছু কখনো হইব না। আমারও সেই একই কথা, প্রশ্নই আসে না। আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? তুমি না অনেক ভালো। আম্মাজান বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আপনি বলেন
আলহামদুলিল্লাহ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। কি ভাইজান, বাবাজি, আজকে এই খুশির দিনে আমি তোমার কিছু দিতে চাই। দিবেন নাকি ভাইজান? দিয়ে দেন না, তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন। বাবাজি, আজকে থেকে এই পুরো বাড়ির তুমি হইতেছো কেয়ারটেকার। আমি আসলে এই পুরো বাড়ির মালিক না, আমি এই বাড়ির কেয়ারটেকার। আপনি যে বাড়িতে কেয়ারটেকার হিসেবে আছেন, ঢাকাতে আমাদের এরকম আরো 3টা বাড়ি আছে। তার মানে এতদিন আপনারা গরিব সাজে অভিনয় করেছেন, আমাদেরকে এত বড় ধোকা দিতে পারলে? ধোকা তো তোমরাও আমাদেরকে দিয়েছো, কিন্তু তফাৎটা ছিল এইটুকুই, আমরা যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য। কারণ আমার মা বাবা খুব ভালো করে জানেন যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে পুত্রবধূ করার জন্য ওনারা এত কিছু করলেন। ভাইজান, তাহলে তো আর কোনো কাহিনী নাই। আপনি যেহেতু মেয়েরে পছন্দ করেন, এখন আপনি শহরে বিত্তবান, আর বিয়ে যেহেতু পড়ানো হয়ে গেছে, আসেন ছেলে মেয়ের জন্য একটু দোয়া করে দিই। দেখলাম অবশেষে তোমার বাবা তোমার জন্য এই বড়লোক জামাই কিন্তু মেনে নিল। বাবা যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই তো সত্যি হলো। এখন আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি সেটা আবার সত্যি হবে না তো? মানে এই যে কিছুদিন পর তুমি আমাকে আর আগের মতো ভালোবাসবে না, যত্ন করবে না, আমাকে অবহেলা করবে, কষ্ট দেবে, এরকম তো হবে না তো? তুমি বিয়ের আগে আমাকে কি শর্ত দিয়েছিলে মনে আছে? তুমি আমাকে বলেছিলে যে একটা দিনমজুর যদি একটা হীরের টুকরো পায়, সেটাকে যেরকম ভাবে যত্নে রাখবে, আগলে রাখবে, মূল্যায়ন করবে, আমি যেন তোমাকে একই রকম ভাবে মূল্যায়ন করি। আমি যতই বড় লোক হই না কেন, কিংবা যাই হই না কেন, আমি কিন্তু তোমার কাছে দিনমজুরটা হয়ে থাকবো, আর ওই হীরের টুকরোর মতো তোমাকে আগলে রাখবো। প্রমিস।